আজ আমরা দেখব চায়না একটা মেয়ের সূক্ষ্ম হাতের কাজ। আর এই হাতের কাজগুলো এরা এত সুন্দরভাবে করে, একদম নিখুঁত। দেখুন বন্ধুরা, প্রথমে মাটিটাকে গর্ত করে নেবে, তারপরে এত সুন্দর করে একটা জিনিস বানাবে যা আপনারা দেখলে অবাক হবেন। তো ভিডিওর সাথেই থাকুন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। আর ভিডিওটা উপভোগ করতে থাকুন। দেখুন, খুব সূক্ষ্মভাবে তারা মাটিটাকে গর্ত করে নেবে। গর্ত করে নেওয়ার পরে সুন্দর একটা শেপ তৈরি করবে। আর এই যে এত সূক্ষ্মভাবে যে মাটি খনন করছে, এদের কথা একদম বললেই নয়। এরা খুব দক্ষতার সাথে কাজগুলো করে। আর এদের এতই মেধা, এতই বুদ্ধি, যা অন্য কারোকে ইমপ্রেস করে। তো দেখতে থাকুন যে গর্ত করা প্রায় শেষের দিকে, তারপরে ভিতরটাকে ফিনিশিং দেবে সুন্দর করে খুন্তা দিয়ে। দেখুন কত সুন্দরভাবে মাটিগুলো বের করছে। মাটিগুলো বের করে এটা আসলে একটা অকেজ জায়গা। এই পরিত্যক্ত একটা জায়গা এত সুন্দর একটা জিনিস তৈরি করবে যা দেখলে একদম অবাক হবেন। পাহাড়ের মতো একটা উঁচু জায়গাটাকে এরা কিভাবে মাথা দিয়ে বুদ্ধি করে খাটিয়ে দেখুন সুন্দর করে এটা খনন করে ফেললো। এখন এইটাকে সুন্দর করে একটা দরজার শেপ লাগিয়ে দেবে। তারপরে কিছু লাকড়ি নিয়ে আসলো, এই লাকড়িগুলো এখানে মেবি দিবে। লাকড়িগুলো আটকাচ্ছে এখানে, আটকানোর পরে দেখা যাক এখানে কি করে। লাকড়িগুলো এখানে পুঁতে দিচ্ছে যাতে মাটিগুলো ভেঙে না আসে। দেখুন বন্ধুরা, উপরেও দিচ্ছে লাকড়িগুলো, যে সাইড দিয়েও দিচ্ছে। এটা মেবি একটা দরজা বানাবে, এই কারণে দরজার মাপ নিয়ে নিল। তারপরে যে বাঁশগুলো এনেছে, আর এদের বাঁশগুলো দেখুন বন্ধুরা, একদম তীরের মতো সোজা, একদম নিখুঁত। আর এদের কাজগুলো দেখার মতো, কত দক্ষতার সাথে কাজগুলো এরা করে। আর এরা মেয়ে মানুষে এত পরিশ্রম করে যা ভাবার বাইরে। আমাদের দেশের মেয়ে মানুষ তো কাজই করতে চায় না। আর এরা এরা কাজ ছাড়া অন্য কিছু ভাবেই না। এরা সবাই কর্মজীবী বন্ধুরা। এই যে একটা দরজার একটা মাপ নিয়ে নিল, তারপরে মেবি কবজা সিস্টেম করবে। হ্যাঁ, কবজা সিস্টেমই করবে বন্ধুরা। এখানে কবজার মতন একটা শেপ দিয়ে নিল, তারপরে কিছু বাতা বানাইলো। বাতা বানানোর পরে বাতাগুলো এখানে ঢুকিয়ে দিচ্ছে। তারপরে বাতাগুলো ঢুকিয়ে দিয়ে একটা দরজা তৈরি করবে আর কি। আর এদের প্রশংসা করতেই নেই, এত সুন্দর যে কাজের যে দক্ষতা। তো আমরা দেখতে থাকি। এই যে মোটামুটি একটা দরজা বানানো ওকে, এখনো শেষ হয় নাই, প্রায় শেষের দিকে। সুন্দর করে দাগ দিয়ে নিচ্ছে। এটাও মেবি এই মাঝখান দিয়ে ঢুকিয়ে দিবে। ঢুকিয়ে দেওয়ার পরে দেখা যাক কি হয়। আর আমাদের চ্যানেলে নিত্য নতুন এরকম ভিডিও আপলোড করা হয় বন্ধুরা। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা প্রতিনিয়তই এরকম গল্প নিয়ে আসি। তো দেখতে থাকুন। দেখেন দরজা প্রায় শেষের দিকে, এখন উনি দরজাটাকে ফিটিং দেবে। আর সাধারণ বাঁশ দিয়ে যে বন্ধুরা এত সুন্দর একটা ঘর তৈরি করা যায়, এদের এই ভিডিওগুলো না দেখলে বিশ্বাস করার মতো না। দেখুন, এই যে কেসি গেটের মতন হয়ে গেল, কত সুন্দর না? একদম কেসি গেটের মতন হয়ে গেল। এখন এটা কি বানাবে বন্ধুরা, দেখতে থাকে। বাঁশটা কেটে নিল, তারপরে কয়েক পিস বাঁশ কেটে নিল। এখন এই বাঁশগুলো দিয়ে কি করবে আই নট শিওর। এই বাঁশগুলো দিয়ে হয়তো ভিতরের কিছু কার্যকলাপ করবে অবশ্যই, এটা রাইট। যে বাঁশগুলো ফালটা দিয়ে নিচ্ছে। দেখা যাক তারপরে কি করে।
বাঁশগুলো ফালটা দিয়ে নিয়ে অনেকগুলো বাঁশ কাটছে। আচ্ছা, এগুলো ভিতরে আনতেছে, ভিতরে মেবি এই সাইড দিয়ে দিবে। হ্যাঁ, দেখুন সুন্দর করে সাইড দিয়ে দিয়ে দিচ্ছে। না, ও সরি বন্ধুরা, এখানে হলো বেড করছে উনি একটা বেড তৈরি করলো, মানে এই বেডের উপর যাতে ঘুমানো যায়। অনলি সিঙ্গেল বেড। অনলি সিঙ্গেল বেড তৈরি করলো। আর এখন এখানে উনি কিছু খাবার খাবে, খাবার খাওয়ার জন্য লাকড়ি দিয়ে কিছু জ্বালাচ্ছে। তো ভিডিওটা অসাধারণ ছিল। তো সবাই ভিডিওতে লাইক করে দিও, আর ভিডিওটা বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, শেয়ার করে দাও। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ 瓜子有保障， হাফেজ।要是有旧车也能放瓜子高价拍卖。